হই। আমরা মেয়েরাই খুব ঝালপ্রেমী হই। আমরা বেশিরভাগ মেয়েরাই ঝাল খেতে খুব পছন্দ করি। যে সমস্ত আপুরা ঝাল খেতে খুবই বেশি পছন্দ করেন, আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি সুস্থ ও নিরাপদ আছেন। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপুরা ভাইয়েরা অনেকেরই ঝাল টাইপের অনেক খাবার খেতে ইচ্ছে করে। আমি যখন এই খাবারটি তৈরি করছি তখন প্রায় রাত 12টা বাজে। ওই মুহূর্তে আমার খুব ঝাল খাইতে ইচ্ছে করছে। কি খাবো, যেমন ঝালমুড়ি বা চটপটি বা ফুচকা, এই টাইপের কিছু খাবার খেতে খুব ইচ্ছে করে। সে মুহূর্তে আমি এই রেসিপিটা করি। এই রেসিপিটাও আমি এর আগে অনেকবার করেছি। এটা অত্যন্ত মজার এবং মুচমুচে, এটাকে বলা হয় ঝাল ঝাল মুড়ি ভাজা। হ্যাঁ, এই মুড়ি ভাজাটা প্রায় ঝালমুড়ির মতোই, কিন্তু এটা অত্যন্ত মুচমুচে হয়। আপনারা দেখতেই পেয়েছেন ভিডিওর শুরুতে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়া যাবে না, তাহলে মুড়িটা চুপসে যাবে। নিয়ম মতো আপনার মুড়ির পরিমাণ মতো আপনি তেল নিয়ে নেবেন। এরপর পেঁয়াজ মরিচ সবগুলো কুচি করে দিয়ে দিবেন। ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আপনি দিয়ে দিবেন টমেটোগুলো ভালো করে ভাজতে হবে। আমি এখন টমেটো দেওয়ার পরে ধনিয়া দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা কুচি করে। এখন ভালো করে নেড়ে ছেড়ে নেব। আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি কেমনভাবে ভেজেছি এবং কেমন করে ভাজতেছি। আপনারা অবশ্যই সেগুলো দেখতে পেয়েছেন বা দেখেন। ভালো করে ভেজে নিতে হবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এই রেসিপিটা এত মজার হয়। এরপর আমি দিয়ে দিব একটি ডিম। যেহেতু আমার উপকরণগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি একটি ডিম ভালো করে ভেজে নেব। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে সকল উপকরণের সঙ্গে মিশিয়ে ফেলব। এরপরও আমি কয়েক মিনিট ভেজে নেব। আমি কিন্তু এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে হলুদ গুঁড়া। হালকা একটু হলুদ গুঁড়া দিলে অনেক সুন্দর একটা কালার আসে। আমার একদম মনেই ছিল না দেওয়ার জন্য। এরপর আমি হালকা করে কিছুটা দিয়ে দিয়েছি, কিন্তু হলুদ গুঁড়াটা আপনি যখন পেঁয়াজ ভাজবেন তখন দিয়ে দিবেন। ঝাল টাইপের কিছু খেতে মন চাইলে সত্যি এই রেসিপিটা অসাধারণ। আপনাদের বাসায় যদি কোনো কিছু না থাকে তাহলে অবশ্যই রেসিপিটা করার চেষ্টা করবেন, অত্যন্ত মজা লাগবে। আমি কথা দিচ্ছি, একদিন করে খেলে আপনি বারবার করার চেষ্টা করবেন। এই রেসিপিটা এত মজার হয়, সত্যি অনেক ভালো লাগে খেতে। আমি এর আগেও বেশ কয়েকবার এই রেসিপিটা করেছি। আমি মাঝে মধ্যেই করি যখন আমার খুব বেশি জাল খেতে ইচ্ছে করে। আপনারা আপনাদের প্রয়োজন মতো জাল দিবেন, যারা যেমন জাল খেতে পছন্দ করেন তেমন জাল দিবেন। এরপর আমি সমস্ত উপকরণে মুড়িগুলো ঢেলে দিলাম। চুলার আঁচ কিন্তু খুব একটা বেশি দিবেন না, হালকা একটু লো করে দিবেন। এরপর আমি সমস্ত উপকরণের সঙ্গে মুড়িগুলো নেড়ে ছেড়ে নেব। আমার হলুদ দেওয়ার ভুলে আমার মুড়ির কালারটা হয়তো সুন্দর আসেনি, তবে যখন আমরা তেলে পেঁয়াজ ভাজবো তখন হলুদটা দিয়ে দিলে এত সুন্দর একটা কালার আসে, জাস্ট ওয়াও। এখন তো শীতকাল, আমাদের ঘরে প্রায় এই সবজিগুলো সবার ঘরেই থাকে। এছাড়াও এই সবজিগুলো বেশিরভাগ সময়ে সারা বছর সকলের ঘরে থাকে। আপনি চাইলেই এই রেসিপিটা করে নিতে পারেন, অত্যন্ত মজার। আমরা অনেকে বাইরে যাই ঝালমুড়ি খাওয়ার জন্য বা চটপটি ফুচকা খাওয়ার জন্য। এই রেসিপিটা যদি আমরা ঘরে করে থাকি, আমাদের বাইরে যাওয়া কোনো প্রয়োজনই নেই। এটা অত্যন্ত মজার, খুবই মজার। আপনি চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, কিন্তু ডিমটা দিলে আরও অনেক বেশি ভালো লাগে।
দেখেন কি সুন্দর একটা কালার আসছে, এতটা মুচমুচে যা বলার বাহিরে। আপনার ঘরে থাকা যে মুড়ি, আমরা তো সাধারণত মুড়ি তো মুচমুচে থাকে, কিন্তু এটা ভাজার পর আরও বেশি মুচমুচে হয়ে যায়। অত্যন্ত মজার এই রেসিপিটা। এখন আমি এগুলা ঢেলে নেব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে খুব মজা। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। এবং আমার যে সকল আপু ভাইয়েরা নতুন আমার ভিডিওতে এর আগে কখনো আসেননি অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।